नमस्कार बंधुरा केमन आछो तोमरा। आमी तो भालो आछि, आशा करी तोमरा सबाई भालो आछो। तो देखो आजके आमी एकटा नतून रेसिपि निये चले एसेछि। तो एखाने आमी निये नियेछि गोविंदभोग चाल और तार मध्य देखो आमी मिशिए नियेछि नुन, परिमाण मतो चीनी, आछे घी और तार साथे आछे एकटु केशारी रंग। ठीक आछे, जेटा केशारी रंग बिरियानिते देय। तो आजके आमी एकटु पोलाओ बानाচ্ছি। तो तार जন্য আমি পুরোটা একসাথে মিক্স করে নিয়েছি, মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এটা কিছুক্ষণ থাকার পরে তারপর আমি বানাবো পোলাওটা। তো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। আমি পরিমাণ মতো পুরোটাই মিশিয়ে নিয়েছি, তোমরাও আগে ওটা মিশিয়ে রেখে দিতে পারবে। মিশিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়, ভালো হয়। তো দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা দেবো। গোটা গরম মশলা নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি কাজু, কাজু বাদাম, কিশমিশ সব একসাথে দিয়ে দেবো। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। আর এখানে নিয়েছি দুটো তেজপাতা। তারপরে দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এটা কড়া না, অ্যাকচুয়ালি এটা হাঁড়ি আছে, একটা বড় তিজেল হাঁড়ি। তিজেল হাঁড়ির মধ্যে আমি তেলটা দিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিয়ে দেখো তেলটা একটু গরম হয়েছে, তেজপাতাটা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে এবার আমি দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটাও ভাজা হয়ে যাক একটু। পোলাও বানানোটা খুবই ইজি জিনিস, খুব সহজে হয়ে যায়। শুধু একটু পরিমাণ মতো জলটা দিতে হয়, জলটা আন্দাজ মতো দিয়ে দিলে পুরো সুন্দর করে হবে। তো দেখো আমি কাজু বাদাম আর কিশমিশটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম চালগুলো। চালগুলো তো তোমাদের আগেই আমি দেখিয়েছি যে ওটা আমি আগে মিক্স করে রেখে দিয়েছিলাম। তো তার জন্য আমি চালগুলো পুরোটাই দিয়ে দিলাম। দেখো এবার এটাকে একটু ভালো করে নাড়াতে হবে। তো আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি পুরোটা। তো ভালো করে পুরোটা মিক্স করে নিয়ে শুধু আন্দাজ মতো একটু জল দিয়ে দিলেই হবে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। আর যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে সাপোর্ট করছো, তোমাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারতাম না। তাই তোমাদের সাপোর্ট আমি সবসময় চাই। আমি চাই তোমরা আমাকে সবসময় সাপোর্ট করো। তো আমি একটু চালটাকে ভেজে নিচ্ছি ভালো করে, যেহেতু আমি ওটা ঘি দিয়ে মেখে রেখেছিলাম। আর তার সঙ্গে কাজু কিশমিশ সব কিছুই দিয়ে দিয়েছি। শুধু জাস্ট একটু ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিলেই হয়ে যাবে। তো আমি বানাচ্ছি, তোমরা কেউ স্কিপ করো না, ঠিক আছে। আর ভিডিওটা খুবই ছোট, তাই টাইটেল থাম্বনেল দেখে কেউ কমেন্ট করো না। ভিডিওটা দেখো, দেখার পরে তারপর কমেন্ট করো, ঠিক আছে। দেখো আমি জল দিয়ে দিয়েছি, আরও একটু জল দিতে হবে, না হলে ওটা শক্ত থেকে যাবে, কারণ ভাতটা অনেকটাই হবে। ঠিক আছে, চলো আর একটু জল দেব। তো চলো আরও একটু জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব পরিমাণ মতো। তোমরাও পরিমাণ মতো জলটা দেবে, ঠিক আছে। পরিমাণ মতো জলটা দিলে একদম ঝরঝরে পোলাও হবে। আর যদি জল বেশি হয় তো ওটা একটু ভ্যাতভ্যাতে হয়ে যাবে, খিচুড়ির মতো। তো দেখো এই যে পরিমাণ মতো জলটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, ঠিক আছে। আমি ঢাকা দিয়ে দিলাম, একটু পরেই তো দেখো এই যে আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে পোলাওটা, ঠিক আছে। তো তোমাদের কীরকম লাগলো সেটা তোমরা জানাতে ভুলো না। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। দারুণ ঝরঝরে হয়েছে, খেতেও প্রচুর টেস্টি হয়েছে। তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, দারুণ টেস্টি লাগবে, ঠিক আছে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে, আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে, চ্যালেঞ্জিং নিয়ে, ঠিক আছে। দেখো কত সুন্দর ঝরঝরে। দেখো আমি বললাম না ভাতটা একটু বেশি হবে পোলাওটা, তো অনেকটাই বেশি হয়ে গেছে পোলাও। এবার
তোমরা যদি খেতে চাও তো চলে এসো তাড়াতাড়ি আমার বাড়িতে। আমার তো পোলাওটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? দেখো দেখে সুন্দর লাগছে না? একদম পুরো ঝরঝরে। তোমরা জলটা সবসময় পরিমাণ মতো দিতে হয়। ওকে, চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, আবার দেখা হবে।